উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা। এটা শুধু আমার কথা না, বাংলাদেশের রক্ষণশীল পরিবারের নারী সমাজকে স্প্লিট দেওয়া নারী পুরুষ মিলে, যারা পরিবারের মূল্যায়ন বুঝে, যারা মায়ের জাতকে সম্মান করতে জানে, যারা বোনকে সম্মান করতে জানে, যে স্বামী তার স্ত্রীকে মর্যাদা দিতে জানে, এক কথায় নারী জাতিকে সর্বোচ্চ সম্মানের মুকুট দিয়ে, পদ্মার চাদর দিয়ে যারা ঢেকে রাখতে চায়, তারা সবাই চায় ইকরাপুর ত্যাগ, ইকরাপুর আত্মহননের বিচার হোক বাংলাদেশের মাটিতে, যে বিচারের মধ্য দিয়ে যেন আর কোনো লোভী নারী কোনো বোনের সংসারে অনুপ্রবেশ না ঘটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই এবং বোনেরা? সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমাদের সাম্প্রতিক সময় ব্র্যান্ড প্রমোটর বারিশা হক আপু একটি আন্দোলনে ডাক দিয়েছেন। পরকীয়ার বিরুদ্ধে মানববন্ধন করবেন তিনি। 4 মার্চ বিকাল 5 ঘটিকায় এফডিসির গেটের সামনে মুক্ত মানববন্ধন। মোস্ট ওয়েলকাম। আপনার এই সুমতির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বারিশা হক আপু। কিন্তু আমরা পিছিয়ে একটু ফিরে যাই। ইকরা আপুর জন্য আপনার মায়া কান্না করার আগে 2017 সালে ঢালির কুইন অপু বিশ্বাসের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তার বিচার কি আপনি চাবেন না? আর এই ঢালির কুইন অপু বিশ্বাসের হাত ধরেই মিসেস বারিশা হক অ্যান্ড মিস্টার গৌতম সাহা, আপনারা এই সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্রের লোক না হয়েও আজকে নামি দামি ব্র্যান্ড প্রমোটর, আপনাদেরকে সবাই চিনে। আপনারা যে বেইমানিটা করেছেন, ঢালির কোনো বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা করেছেন, সেটা বাংলাদেশের প্রতিটি মানুষ অবগত। আপনি বারিশা হক অপু বিশ্বাসের পায়ের ধুলো নিয়ে বারবার মাথা নত করে অপু বিশ্বাসের পিছনে শাড়ির আঁচল ধরে ঘুরে বেড়াতেন। আর ওই মুচি পরিবার থেকে উঠে আসা গৌতম সাহা ঢালির কোনো অপু বিশ্বাসকে ধর্মের বোন বানিয়ে তার ফেস ভ্যালু বিক্রি করে আজকে কোরিওগ্রাফারের নামে যে কুকীর্তি করেছে, তারও বিচার হওয়া দরকার। আমরা ভুলে যাই নাই 2022-23 সালের ঘটনা, যখন বুবলি তাপস অর্থাৎ গান বাংলার তাপসের অফিসে ধরা খেল, তার স্ত্রী মুন্নির হাতে হাতে নাতে ধরা পড়ল। তখনও আপনি অপু বিশ্বাসের ডাই হার্ট ফ্যান, অপু বিশ্বাসের ডান হাত বারিশা হক। আমরা সেটার প্রতিবাদ করলাম। খোদ সাকিব ভাই সহ দরদ মুভির সেট থেকে 30 মিনিটের অডিও বার্তার মধ্যে মুন্নি আপার সাথে কল রেকর্ডের মধ্য দিয়ে প্রতিবাদ জানায়। কিন্তু গান বাংলার তাপসের টাকা খেয়ে আপনি সর্বপ্রথম, অর্থাৎ এই ঘটনা ঘটার পরে বাংলাদেশের মানুষ যখন বুবলিকে প্রত্যাখ্যান এবং বয়কট করা শুরু করলো, গান বাংলা তাপসের বেড়াজালে ষড়যন্ত্রে বন্দী হয়ে আপনি আপনার জামাই বারিশা হক প্রথম বুবলির জন্মদিন পালন করেন আপনার অফিসে। আপনিও সেদিন পরকীয়ার প্রমোশন করা শুরু করলেন। অপু বিশ্বাস আপনার এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও সেদিন আপনি অপু বিশ্বাসের সঙ্গে বেইমানি করলেন। তারপর যখন আপনাকেও জনগণ প্রত্যাখ্যান করা শুরু করলো, আবার আপনি নতুন নাটক করলেন। অপু বিশ্বাসের জন্য আংটি কিনে নিয়ে অপু বিশ্বাসের এবি ক্যাফে হাউজে গিয়ে, বিউটি পার্লারে গিয়ে অপু বিশ্বাসের কাছে মাপ চেয়ে তার পা ছুঁয়ে আবার সালাম করলেন, তাকে আংটির উপহার দিয়ে ভুল করেছেন
এই বলে স্বীকারোক্তি দিয়ে আবার আপনি সোশ্যাল মিডিয়া কাজ শুরু করলেন। কিন্তু আপনাদের ষড়যন্ত্র যে খুব গভীরে ছিল সেটা বলার অবকাশ থাকে না। আপনি গৌতম সাহারা মিলে অপবিশ্বাসকে অনৈতিক কাজে প্রস্তাব প্রদান করেন। গৌতম সাহার এই হীনমনতা প্রত্যাখ্যান করে অপবিশ্বাস সেদিন সবাইকে ছেড়ে একাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ওই সময় অপবিশ্বাসকে নিয়ে যে ট্রোল ঠাট্টা হাসির তামাশা করছে বুবলি সহ বুবলি গং এবং আপনারা ভেবেছিলেন যে আপনারা অপবিশ্বাসকে আপনাদের দল থেকে বের করে দিলে হয়তো অপবিশ্বাস আর জায়গা পাবে না, অপবিশ্বাস আর ঘুরে দাঁড়াতে পারবে না। মারে আল্লাহ বাঁচাইকে। অপবিশ্বাসকে সম্মান দেওয়ার মালিক আসমানের মালিক উপরওয়ালা। যাকে সম্মান দেয় তার সম্মান কেউ নিতে পারে না। আপনাদের মতো লোভী প্রতারকরা তার কিছুই করতে পারেনি। আপনারা সেখানেই ক্ষান্ত থাকেননি। তারপর গ্যাং তৈরি করে বুবলিকে নিয়ে নানান রকমের নাটকীয় কাজ আপনারা করে যাচ্ছেন, এখনো করে যাচ্ছেন। যখন আপনারা দেখলেন শাকিব খান অপবিশ্বাসের সম্পর্ক খুব নিবিড় এবং গভীর, তখন আপনারা একটি মাস্টার মাইন্ড প্ল্যান করলেন কিভাবে অপবিশ্বাসের কাছ থেকে শাকিব খানকে আবার ছিনিয়ে নেওয়া যায়। সেই কাজটি আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। বুবলিকে লেলিয়ে দিলেন শাকিব খানের পিছে আবার পুনরায়। শাকিব খান মানবিক মানুষ হিসেবে আবারও বুবলিকে জায়গা দিল, আমেরিকায় নিয়ে গেল, ছবি তুলল। এখন আপনারা বুবলির পেট ব্যবসা নিয়ে ব্যস্ত। যে প্রমোশনেই যান না কেন, প্রমোশনের তো দূরের কথা, প্রমোশন শুধু আপনাদের সাইনবোর্ড, কিন্তু বুবলির পেট প্রদর্শনটাই হলো আপনাদের প্রাধান্য। তার কারণ হলো আপনি এবং গৌতম সাহা চাচ্ছেন যে অপবিশ্বাসকে তিলে তিলে মেরে ফেলতে। অপবিশ্বাসও যেন ইকরার মতো সহ্য না করতে পারে, সুসাইড অ্যাটেম্প নেয়। এটার জন্য দায়ী গৌতম সাহা এবং বারিশা হক গংরা। আর এই বারিশা হক আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সে মানববন্ধন করবে পরকীয়ার বিরুদ্ধে। উই জাস্ট অবাক। আমরাও বিচার চাই ক্রিয়াপুর। আমরা এই পরকীয়ার বিরুদ্ধে 2017 সাল থেকে আন্দোলন করে আসছি, কিন্তু তোমাদের মতো নিকৃষ্ট বারিশা হকরা, গৌতম সাহারা, বেঈমান মির্জাফররা যখন পরকীয়ার নামে আন্দোলনে ডাক দেয়, মানববন্ধনে ডাক দেয়, তখন এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। যদি বিচার হতেই হয়, এই বাংলাদেশে যে পরকীয়াকে ইস্টাবলিশ করেছে সে পরকীয়া রানী মহারানী বুবলির বিচার সবার আগে হওয়া উচিত। বুবলির সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরও বিচার হওয়া উচিত। আজকে অপবিশ্বাস দৃষ্টান্ত হয়ে আছে। অপবিশ্বাস তার সকল দুঃখ কষ্টকে ধারণ করে ঘুরে দাঁড়াতে পেরেছে। অপবিশ্বাস নিজের বুকে পাথর বেঁধে আবরাম খান জয়ের জন্য বাঁচতে শিখেছে। স্বয়ং সৃষ্টিকর্তা এবং অপবিশ্বাসের মা পাশে থাকার কারণে আজকে অপবিশ্বাস ঘুরে দাঁড়িয়েছে। তোমাদের মতো কুলাঙ্গাররা অপবিশ্বাসকে প্রতিদিন মানসিকভাবে হিট করে যাচ্ছ যেন অপবিশ্বাসের সেই কাজটি করে যেটা ইকরা করেছে। আলবির মতো কুলাঙ্গার জেনে শুনে তিথির মতো 12 ভাতারি পরকীয়ার ছোট্ট রানী পিছে পড়ে আজকে রিজিকের মা জীবন কেড়ে নিয়েছে। এই কুলাঙ্গারটার বিচার হোক এবং কঠিন বিচার হোক, এটা আমরা চাই। গতকাল দেখলাম ফেসবুক লাইভে এসে ম্যান করছে, লিখিত স্ক্রিপ্ট পড়ছে। এই শয়তানের চেহারায় আমরা যেটা দেখলাম, বিন্দু মাত্র ইকরার প্রতি তার কোনো রকমের
সহানুভূতি, মায়া, ভালোবাসা নেই। সে যা করছে, যেমন তিনি অভিনেতা তেমনি সে অভিনয় করে যাচ্ছে। সে নেপালে আছে, নেপাল থেকে আসার সুযোগ পায়নি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছি, সূত্র মোতাবেক সে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তার পরিবারকে সরিয়ে নিয়েছে। সে ইকরার ফেসবুক পেজ থেকে এবং ইকরার সঙ্গে যত কথোপকথন এবং টেলিফোনে কথাবার্তা, সকল প্রমাণ সে মুছে ফেলার চেষ্টা করছে। সে বাংলাদেশে সে আত্মগোপন করেছে, কারণ পাবলিক প্লেসে এই ধরনের কুলাঙ্গারকে পেলে মানুষ কতটা যে ক্ষোভ ধারণ করে আছে তা কিন্তু সে বুঝতে পারবে। হয়তোবা বাংলাদেশের আইন এবং প্রশাসনের ধারায় তার নামে মামলা হয়েছে নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালে 9 অনুচ্ছেদে, সেখানে তেমন একটা শাস্তি নেই। সেখানে সে উত্তর দিবে, আমি তো ছিলাম না, আমি তো শুটিংয়ে ছিলাম, আমি তো নেপালে ছিলাম। তার পক্ষের উকিলটা টাকা খেয়ে তাকে বাঁচিয়ে দেবে। সর্বোচ্চ 2 মাস জেল, জরিমানা হতে পারে, এর চেয়ে বড় কিছু না। ইকরার বিচার কিন্তু এখানেই হইল না। ইকরার বিচার করতে হলে সামাজিকভাবে এই আলভি তিথিদেরকে বয়কট করতে হবে সব জায়গা থেকে, এবং যে সকল নাটক তৈরি করে, সিনেমা তৈরি করে প্রডিউসার, প্রযোজক, তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আজকে যে ধরনের কুলাঙ্গারদেরকে যেন কোনো কাজ না দেওয়া হয়, এই কুলাঙ্গারদেরকে যেন কোনো ভদ্র সমাজের আশেপাশে থাকতে না দেওয়া হয়। সে যে হোক না কেন, হোক বুবলি, হোক তিথি, হোক আলভি, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বারিশা হক, আপনার এই নাটক বুঝতেও দেরি নেই, কেননা আপনার নিজের পিছনেও পরকীয়ার তকমা লাগানো আছে। আপনারা যখন দেখছেন দেশ পরিবর্তন হয়েছে, নতুন বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, যদিও তিথির বাবা ঢাকা মহানগর দক্ষিণের একজন বিএনপির অনেক বড় নেতা, আমি তিথির বাবার উদ্দেশ্যে বলবো, প্রিয় লিডার, আপনাকে চিনি, জানি আপনার সততাকে চিনি, এটাও জানি আপনি আপনার বউ বাচ্চার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, কেননা আপনার ওয়াইফও এই পরকীয়া আসক্ত হয়ে আপনাকে ফেলে দিয়ে আরেক পুরুষের হাত ধরে চলে গেছে। তাই তিথির বাবা যেন এই ধরনের কুলাঙ্গার আলভি এবং তিথিকে কোনো রকমের প্রশাসনিক সহযোগিতা না করে, সেই সাথে আমাদের দেশের ফাটাকেষ্ট, যার ইতিমধ্যে কার্যক্রম আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং তার স্ত্রী ডক্টর জবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে বলবো, এই ইকরা এবং বুবলিদের মতো মেয়েদের পরকীয়ার কারণে বাংলাদেশের হাজার হাজার ফ্যামিলি আজকে ধ্বংসের মুখে পড়ে গেছে। অনেক প্রবাসী ভাই, বউ, বাচ্চা আজকে নাই হয়ে গেছে। এই পরকীয়ার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন সংসদে বিল এনে একটি আইন তৈরি করুন, যেন কোনোদিন কেউ কোনো বোনের সংসার ভাঙ্গার সাহস না পায়, কোনোদিন লোভী নারী যেন প্রতিষ্ঠিত পুরুষের দিকে চোখ তুলে তাকাতে না পারে। এবং ইসলামে আছে, যারা অনৈতিক সম্পর্ক করে, পরকীয়া করে, তাদেরকে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া। সে আইনটি বাংলাদেশে ইসলামী শরিয়া মোতাবেক করা হোক, এটাই দাবি। আর বারিশা হকরা, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেন। আপনারা মির্জাফর, বেঈমান, আপনারা এই সোশ্যাল মিডিয়াকে অর্থাৎ আমাদের চলচ্চিত্র থেকে সংস্কৃত অঙ্গনটাকে নোংরা করে দিয়েছেন, তাই আপনাদের থাকার অধিকার আর নেই। সে উপবিশ্বাসে 2017 সালে চোখের পানি আজও গঙ্গার মতো ভেসে যাচ্ছে। আর এখন আপনার সে উপবিশ্বাসকে এমনভাবে ট্রোল করেন, কটাক্ষ করেন, এমনভাবে উপবিশ্বাসের পিছিয়ে লেগে থাকেন যেন অপবিশ্বাস ইকরার জীবনের মতো পরিণত ঘটাক। কিন্তু অপবিশ্বাসকে বলবো, তুমি সাহসী নারী, এগিয়ে যাও, লড়াই করো, আব্রাহামের পাশে থাকো, আব্রাহামকে এমন মানুষের মতো মানুষ করো যেন সেদিন সাকিব ভাই সহ বলতে বাধ্য হয়, আমি আব্রাহাম খান জয়ের বাবা। ইয়েস, আমি যা করেছি অপবিশ্বাসের সঙ্গে ভুল করেছি,
আমি ফাঁদে পড়ে, বুবলির ফাঁদে পড়ে জীবনটাকে নষ্ট করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, চোরের মুখে রাম নাম মানায় না, তাই বারিশা হকদের কথায় আপনারা কান না দিয়ে আপনারা সমাজের সর্বত্র আওয়াজ তুলুন পরকীয়ার বিরুদ্ধে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আন্দোলন গড়ে তুলুন। বয়কট করুন এদেরকে। আর যেন কোনো বোনের চোখের পানি না ফেলতে হয়, আর যেন কোনো বোনকে আত্মহননের পথ বেছে না নিতে হয়। এই আলভি আবাইদুল্লাহ একটা লম্পট, চরিত্রহীন, অসংখ্য ভিডিও ফুটেজ তার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে তার প্রডিউসার, অনেক তার কো আর্টিস্টরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রমাণ দিয়েছে। তার বিচার হওয়া জরুরি। সেই সাথে বুবলি এবং বুবলি গংদেরও বিচার হওয়া জরুরি। সময়ের দাবি এখন। সবাই ভালো থাকবে।